পটুয়াখালী রাঙাবালী উপজেলায় বুনো মহিষের মাংস নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারার সময় হাতে নাতে আটক হয়েছেন মহিষ চোর সিন্ডিকেটের সদস্য ইসরাফিল শিকদার। উপজেলার চর মন্তাজ ইউনিয়নের চর আন্ডা গ্রামের বাসিন্দা আলী আহমেদ শিকদারের ছেলে ইসরাফিলকে প্রায় ৫ কেজি বুনো মহিষের মাংস ও চামড়াসহ সোমবার দুপুরে নিজ বাসা থেকে আটক করা হয়। এ ঘটনায় সোনারচর বিট কর্মকর্তা বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে রাঙাবালী থানায় মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে বলা হয়, সোনারচর বিটে বন বিভাগের মালিকানাধীন বুনো মহিষ এর আগেও স্থানীয় কাইয়ুম শিকদারের ট্রলার যোগে এসে আসামিরা চুরি করার তথ্য রয়েছে। এবারও একই কায়দায় ট্রলার যোগে ১১ জনের একটি চোরের সিন্ডিকেট বনে প্রবেশ করে একটি মহিষ ফাঁদে আটকে জবাই করে পার্শ্ববর্তী চর আন্ডায় আসামিদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে চুরি করা মহিষের মাংস ভাগ বাটোয়ারা হচ্ছে এমন সংবাদ পেলে পুলিশের সহায়তায় ১ নং আসামি ইসরাফিল শিকদারকে ৫ কেজি মাংস এবং চামড়া সহ হাতে নাতে আটক করতে সক্ষম হন। মামলার অন্য আসামিরা হলেন কামাল শিকদার, আমজাদ মল্লিক, মোহাম্মদ খাঁ, কাউসার খান, মামুন খান, মোহাম্মদ ইদ্রিস, বাদল পেশা, জাহেদ শিকদার, বাবুল হাওলাদার। আসামিরা সবাই চরমন্তাজ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। এ বিষয়ে সোনারচরের বিট কর্মকর্তা AKM ফজলুল হক বলেন, লোকবল সংকট ও দুর্গম বনের গভীরে মহিষ চুরির সাথে জড়িতরা প্রভাবশালী হওয়ায় এতদিন এদের ধরতে পারেনি। আজ সংবাদ পাওয়ার সাথে সাথে রাঙাবালী পুলিশের সহায়তায় চক্রের একজনকে আটক করতে সক্ষম হয়েছে। মহিষ চুরিতে ইসরাফিল যাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে, শুধু তাদের বিরুদ্ধেই আমি বাদী হয়ে মামলা করেছি। রাঙামালী থানার অফিসার ইনচার্জ এমারত হোসেন বলেন, বুনো মহিষ চুরিতে জড়িত এই সিন্ডিকেটের উপর বেশ কিছুদিন নজরদারির পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বুনো মহিষের মাংসের বিষয়টি স্বীকার করেছে এবং তার সাথে সম্পৃক্ত আরও ১০ জনের নাম বলেছে। চক্রের সকল সদস্যকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে।